গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত ফ্রম বোলপুর। আজকে 24শে আগস্ট 2024। তো আজকে আমাদের বোলপুরের সেকেন্ড দিন। তো আজকে আমরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম, সবে একটু দেরি হয়ে গেছে উঠতে। এবার আমরা যাব ব্রেকফাস্টের জন্য, বিকজ এখানে ব্রেকফাস্ট আমাদের সাথে এই প্যাকেজের সাথে ইনক্লুডেড আছে। তো ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি অ্যান্ড ব্রেকফাস্টে বুফে অপশন অ্যাভেলেবেল। তো দেখা যাক কি কি খাবার থাকে। আজকে আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে বেসিক্যালি আজকে আমরা প্রথমে কঙ্কালীতলা যাব। কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে আমরা আজকে দিন শুরু করব। তারপরে তারপরে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মিউজিয়াম, ওখান থেকে হয়ে ভুবনডাঙ্গাতে যে মার্কেটগুলো আছে ওগুলো দেখে তারপরে আমরা যাব আমার কুটির। আমার কুটির হচ্ছে একটা জায়গা যেখানে লেদারের জিনিস ম্যানুফ্যাকচার হয়, মানে এখানকার খুব ফেমাস জায়গা। ওটা দেখে ওখান থেকে ওখানে লাঞ্চ করব কোথাও একটা। তারপর আমরা সোনাঝুরির হাটে যাব। তো এই হচ্ছে মোটামুটি সারাদিনের প্ল্যান। আপাতত এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, কালকে সারাদিন প্রায় অলমোস্ট সবসময় বৃষ্টি হচ্ছিল। আজকে এখন অবধি বৃষ্টির কোনো চিহ্ন নেই। বৃষ্টি না হলেই ভালো, ঘোরা যাবে ভালো করে। সকালবেলার পরিবেশটা বোলপুরের অলওয়েজ সবসময়তেই খুব মনোরম, এবং বৃষ্টিতে বোলপুর সবসময় একটা আলাদা মাত্রা যোগ করে সবকিছুতে। এই এত গ্রিনারিজ, এত যে সবুজের চারিদিকে সমারোহ, এটা এই বর্ষাকাল ছাড়া দেখা খুব মুশকিল। তো যেটা হচ্ছে পুল, আমি পুলটা একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দিনের আলোতে। কালকে তো আমরা যখন পুলে নেমেছিলাম তখন বৃষ্টি পড়ছিল। এই জায়গাটা পুরো গাছপালা দিয়ে ঘেরা পুরো বেসিক্যালি। এইখানে আর একটা উইং আছে, এটা বি উইং, সি উইং, আর আমরা আছি ডি উইং এর দিকে। আমি আপনাদের পুলটাও দেখিয়ে দিচ্ছি একবার। আর এটা হচ্ছে আমাদের ব্লকটা, যেটাতে আমরা আছি আপাতত। এটা হচ্ছে পুলটা। পুলটা বেশ ভালো এবং পরিষ্কার, ক্লিয়ার আছে। জল ফল নিয়ে কোনো সমস্যা নেই, মানে একদম ক্লিন জল আছে সব জায়গাতেই। এবং বেশি ডিপ নয়, কোমর অবধি জল আছে। সো ইটস গুড। বিফোর শাওয়ার জোন আছে এখানে। আর এটা হচ্ছে জিম আছে, এই জিমটা অ্যাক্সেস করা যায় যারা তো এখানে থাকে। আর উপরে হচ্ছে স্পা আছে, দেখতেই পাচ্ছেন জিমটা, বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে এখন যাচ্ছি না। আর এটা হচ্ছে স্পা এবং গেমস রুম একসাথে দেওয়া আছে। পেছনে কিছু আলাদা এক্সট্রা কনস্ট্রাকশন হচ্ছে, হয়তো পরে আরো কোনো উইং অ্যাড হবে, ইট ফিট রাখা রয়েছে এখানটায়। তো এগুলো কাজ চলছে আলাদা করে আরো। এটা ছিল মোটামুটি পুরো ট্যুরটা, যে আমি মোটামুটি পুরো কম্পাউন্ডটা একটা ঘুরে রাউন্ড দিয়ে আপনাদের দেখালাম যে কি আছে না আছে। এখন বাজে 9:15, আমরা এখন এসেছি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টটা এখানে রেস্টুরেন্টের ওপরে একটা অপশান আছে, স্টেয়ার্স দিয়ে উঠে ওখানে যাচ্ছি আমরা। কি আছে কি না আছে দেখি, তো দেখে জানাচ্ছি আপনাদের। এটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েট মতো বেসিক্যালি। তো এখন আয়েশা খাবার নিচ্ছে অলরেডি, সেই আবার টাকির মতো প্লেট সাজিয়েছে। কি নিচ্ছ? স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ইডলি, সাম্বার, চাটনি। আচ্ছা, যেহেতু আমরা মন্দিরে যাবো এখান থেকে, এই জন্য ভেজ ননভেজ খাচ্ছি না। আচ্ছা, তো এটা খেতেছি, তারপরে চা বা কফি। ব্রেড টোস্ট খাবো না। আচ্ছা, কি কি আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একবার। এখানে ইডলি আছে, ইডলি, সাম্বার,
বেক বিনস, এখানে হচ্ছে আলু লুচি, আলুর তরকারি, আর ওখানে টোস্ট ব্রেড আছে, এদিকে ড্রাই ফ্রুটস, কেলগস কর্নফ্লেক্স অ্যান্ড ফ্রুটস আছে। ব্যাংকটটা বেশ বড় এবং সুন্দর, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। আর এদিকে আছে হচ্ছে পোহা, বয়েলড এগ, সতেজ চিকেন। মায়ের খাবার নেওয়া হয়ে গেছে। কি কি নিছো? আচ্ছা, যাও। মামনি নিচ্ছে খাবার এখন। ফল টল সবই আছে মোটামুটি। বাবা এদিকে খাবার নিয়ে যাচ্ছে। সব ভেজ, সব ভেজ। আচ্ছা, আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। আমি নিয়েছি জাস্ট লুচি, একটু ড্রাই ফ্রুটস, কলা আপাতত, আর একটা চা নিয়েছি। বাকিরা সবাই ওই টেবিলে বসে আছে, এই যে ওই টেবিলে বসে আছে। আমি এখানে বসে খেয়ে নিই। টোটো অলরেডি বলা আছে টাইম, টোটো যখন চলে আসবে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। এবার ব্রেকফাস্ট করে জাস্ট বেরোচ্ছি। এখন বাজে 10টা 10, ঠিক আছে? তো আমাদের একটা টোটো চলে এসছে। এই টোটোতে মারা মামনিরা উঠে পড়েছে, দিদারা উঠে পড়েছে, আর আমাদের টোটোটা আসছে। তো আমরা আগে যাচ্ছি এখন কঙ্কালীতলা। কঙ্কালীতলায় গিয়ে আমরা একটু পুজো দেবো, তারপর ওখান থেকে যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং মিউজিয়াম। তো এসে গেছে। দেখা যাক, প্রচুর দোকান আছে, ওঠো তাড়াতাড়ি ওঠো। এখন এসে গেছি কঙ্কালীতলায়। আমরা এই পুজো দিয়ে জাস্ট বেরোলাম, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ফটো তুলতে পারিনি। তো আমি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি ভিউটা। এখানে রীতিমতো মেলা মতো বসে গেছে, তো সবাই কেনাকাটি করছে, ঠিক আছে? এখানে সেই ডায়মন্ড প্লাজা মলে যেরকম গাড়ি নিয়ে বাচ্চাদের ঘোরায়, সেরকম গাড়ি নিয়েও বাচ্চাদের ঘোরাচ্ছে। তো আমি লাস্ট কঙ্কালীতলা এসেছিলাম প্রায় অনেক বছর আগে। আমি লাস্ট কঙ্কালীতলা এসেছিলাম প্রায় 15 বছর আগে। তো তখনকার কঙ্কালীতলা আর এখনকার কঙ্কালীতলা অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে সবকিছু। তো যাই হোক, চেঞ্জ ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট, চেঞ্জই সবসময় হওয়া উচিত। তো এবার আমরা এখান থেকে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং মিউজিয়ামের দিকে। তো টোটোতে উঠবো এবার আমরা।
আমরা এখন এসেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বভারতী শান্তিনিকেতনের উত্তরায়ণে, যেখানে রবীন্দ্রনাথের সব কিছু থাকার জায়গা এবং মিউজিয়াম আছে। তো সেখানে আমরা ঢুকছি না, আমরা এটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, কেন কি এখন ঢোকার মতো সময় নেই, কেন কি বৃষ্টিও আসছে। আমরা এখন এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম হচ্ছে বোলপুরের মধ্যে একটা কালচারাল ভিলেজ, যেটাকে এখানকার ঐতিহ্য এবং এখানকার যে ট্র্যাডিশন সেটা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানে আপনারা স্কাল্পচার গার্ডেন দেখতে পাবেন, এখানে আপনারা রোজ গার্ডেন দেখতে পাবেন, এখানে আপনারা টেরাকোটা এবং হাতের কাজের কিছু ডেকোরেশন করা স্টল পাবেন, যেখানে আপনারা কেনাকাটিও করতে পারেন। ঠিক আছে, এখানে পার হেড টিকিটের মূল্য পড়ে 30 টাকা করে। আমরা 6 জন গেছিলাম, তাই 180 টাকা লেগেছিল। সৃজনী শিল্পগ্রাম দেখে যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে প্রায় 12টা। ততক্ষণে সবার একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা বাইরে বেরিয়ে আমপান্না আর আইসক্রিমের স্টল দেখে আর দাঁড়াতে পারলাম না, সেই স্টলে চলে গেলাম। আমি আর আয়েশা গেলাম আমপান্না খেতে, আর মা, মামনি, বাপি, দিদান ওনারা আইসক্রিম খেলেন। খেয়ে তারপর আমরা এবার যাব আমাদের পরবর্তী গন্তব্য আমার কুটিরের উদ্দেশ্যে। তো আমরা এর মধ্যেই ভাবনা চিন্তা করছিলাম যে খিদে পেয়ে গেছে যখন, তাহলে আগে আমার কুটিরটা না গিয়ে তো আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো সেই মতোই আগে আমরা খাওয়া দাওয়া করার জন্য বেরিয়ে পড়েছিলাম বনবিথির হেসেল ঘরের উদ্দেশ্যে। বনবিথি হেসেল ঘরের নাম আমরা আগে অনেক শুনেছি, দেখা যাক এখন গিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স কেমন হয়, সবটুকু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এবার আমরা ঢুকে পড়েছি আমার কুটিরের রাস্তায়। এটা হচ্ছে আমার কুটিরের সেই লালমাটির রাস্তা। এই রাস্তা ধরেই পরপর অনেক রেস্টুরেন্ট, হোটেল, অনেক কিছুই আছে এখানে। তো আমরা আগে হোটেলে ঢুকি, তারপরে আমরা হোটেলের খাবারের কেমন রিভিউ হয়, কেমন টেস্ট হয়, কেমন কোয়ালিটি হয়, সব কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে থাকুন।
মসজিদ থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, কিন্তু খুব একটা যে সন্তুষ্ট সেটা নয় আমরা কেউই, কারণ এখানে খাবার দাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুব একটা ভালো নয়। মানে যেরকম নাম শুনে এসেছিলাম আমরা সেরকম একদমই নয়। এখানে আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে আমরা চিকেন, মাটন বা মাছটা অ্যাড অন হিসেবে নিয়েছিলাম, তার সাথে এনারা চাটনি, পায়েস এগুলো দিয়েছিলেন। রান্নাটা ঘরোয়া, বাট স্বাদ একদম ভালো নয়। আচ্ছা, এই দাদার সাথে পরিচয় করিয়ে দিই। এনার নাম শুভজিৎ দা। এনার সাথেই আমরা টোটো করে যাওয়া আসা, ঘোরাঘুরি সব কিছু করছি। আমি এখানে ওনার নাম নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যারা বোলপুর আসবেন তারা অবশ্যই দাদাকে যোগাযোগ করে নেবেন। দাদা খুব ভালো এবং খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাদেরকে। আমরা এখন এসে পৌঁছেছি আমার কুটিরে। আমার কুটির হচ্ছে এখানকার যে হ্যান্ডিক্রাফট যে জিনিসগুলো তৈরি হয় সেটার কারখানা বা ফ্যাক্টরি বলতে পারেন। এখান থেকে সমস্ত প্রোডাক্ট সাপ্লাইও হয় অনেক জায়গাতে, সেইখানে আমরা এসে পৌঁছেছি। এখানে জিনিসের দাম তুলনামূলক একটু বেশি হয়, কেন কি এখানে কম ট্যুরিস্টই যাওয়া আসা করেন। যারা যারা জানেন তারা যান, বাট যারা জানেন না তারা এখানে আসেন না। তো একটু কম্পারেটিভলি প্রাইসটা বেশি হয়, বাট আপনারা একটু ঘোরাঘুরি করে দেখতে পারেন। এটা একটা সুন্দর জায়গা এখানকার। সারাদিন ঘোরাঘুরি করে আমরা যখন হোটেলে পৌঁছলাম তখন বাজে 4:30। তো আমরা ভাবলাম যে এবার আর ঘরে গিয়ে একদম ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়া যাবে, কেন কি সন্ধেবেলা আমাদের কোনো প্ল্যান ছিল না। তাই একবারে সন্ধেবেলা যদি কিছু খাওয়ার থাকে তখন খাবো, নাহলে একবারে ডিনারে বেরোবো। বাকি ভিডিও পরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখন বাজে মোটামুটি 9:25। আমরা এখন সবাই মিলে যাচ্ছি এখন আমাদের রেস্টুরেন্টে ডিনারের জন্য। তো মাঝখানে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আমরা সবাই। দেখুন কি সুন্দর লাগছে রাত্রিবেলার এই ক্রিকের ভিউটা। আমার পেছনে পুরো ক্রিকের প্রপার্টিটা রয়েছে, চারিদিকে সুন্দর লাইট দিয়ে ডেকোরেটেড করা আছে। তো আমরা এখন টুয়ার্ডস রেস্টুরেন্টের দিকে যাচ্ছি খাওয়ারের জন্য, ডিনারের জন্য। চলুন ওখানে যাই, গিয়ে দেখি কী কী খাবার পাওয়া যায় বা কী কী অর্ডার করি আমরা, তারপর বাকিটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের এখন ডিনার সার্ভ হচ্ছে। তো ডিনারে আমরা নিয়েছি এগ কারি, তার সাথে নিয়েছি পনির বাটার মশলা, সরি মটর পনির নিয়েছি। এটা মটর পনির, আলু ভেন্ডি ভাজা, মোট টিক্কা, পাঁপড়, স্যালাড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এবং ঘরে বাইরে চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন। এবং একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি, রিলেটিভসদের কাছে আমাদের এই চ্যানেলটা একটু শেয়ার করে দিন, এটুকুই আপনাদের কাছে কাম্য।